ভাই এবং বোনদেরকে ভালোবাসা জানাচ্ছি এবং শিশুদের আমার স্নেহাশীষ জানাচ্ছি। আমার জন্য 12ই ফেব্রুয়ারি যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, সেই নির্বাচনে আমার জন্য আমার ভাই চন্দন কর্মকার আপনাদের কাছে ভোট প্রার্থনা করেছেন। ফলে আমি আর এই কথার দ্বিরুক্তি করব না, আমি খুব সংক্ষেপে শুধু অন্য আশীর্বাদটি আপনাদের কাছে চেয়ে নেব। আসলে আমি এই নির্বাচনে দাঁড়িয়েছি, এই নির্বাচন হচ্ছে আমার জন্য একটি উপলক্ষ। মূল লক্ষ্যটি হচ্ছে আমাদের সমাজের যে অধিকার ছিল সেটি পুনরুদ্ধার করা। এখন সিংহার এই পবিত্র মাটি, যে মাটি হরিচাঁদের লীলায় ধন্য, যে মাটি গুরুচাঁদ ঠাকুরের স্মৃতিতে ধন্য, গুরুচাঁদ ঠাকুর যে অর্থনৈতিক মুক্তির স্বপ্ন দেখেছিলেন, যে সমিতি গঠন করেছিলেন, সেই সমিতির শাখা সংগঠন ছিল এই সিংহাতে। এবং সিংহার মানুষ এত প্রতিবাদী ছিল যে জমিদারের নায়েবের অত্যাচারের প্রতিবাদ করতে গিয়ে সেই জমিদার কেমন ভাবে পিটিয়েছিলেন যে সেই জমিদার কলকাতায় চিকিৎসারত অবস্থায় মারা গিয়েছিল। ফলে সিংহার এই পবিত্র মাটি এবং মানুষের প্রতি আমার বিনম্র শ্রদ্ধা, আমার নিজের আত্মীয় স্বজন, আমার পাশের গ্রাম সিংহা। ফলে এইখানে আমার নতুন করে কিছু বলার নেই। আমি শুধু আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি এই জন্যে যে এই নির্বাচনে প্রার্থী হবার পরে আমার একটি লক্ষ্য ছিল প্রতিটি বাড়িতে বাড়িতে যাওয়ার, কিন্তু আমি যেতে পারিনি এই কারণে যে আমার মনোনয়নপত্র প্রথম অবৈধ ঘোষিত হয়, পরবর্তীতে আপিল করে আমি এটা মঞ্জুর করে আনতে আমার প্রায় 15টা দিন সময় লেগেছে। ফলে আপনি যে আপনাদের কাছে যেতে পারেনি, আপনাদের ঘরে পৌঁছাতে পারেনি, সেজন্য আমাকে ক্ষমা করবেন। প্রথমত এই ক্ষমা আমাকে করবেন। দ্বিতীয়ত কেন আজকে এই রকম একটি উদ্যোগ নিতে হলো সেটি আপনাদেরকে বোঝার জন্য অনুরোধ রাখছি। সব কথা এখন আপনারা একটি মানসিকতার মধ্যে আছেন, সব কথা আমি এত দীর্ঘ সময় ধরে বলবো না। আমি শুধু এটুকু বলতে চাই যে অধিকার গুরুচাঁদ ঠাকুর আমাদেরকে দিয়ে গিয়েছিলেন, যে সম্পদ গুরুচাঁদ ঠাকুর আমাদেরকে দিয়ে গিয়েছিলেন, সেই সম্পদটি আমরা অবহেলায় হারিয়ে ফেলেছি। এ কথা আমি আগেও 2বার বলেছি সিংহার 2টি অনুষ্ঠানে, আজও বললাম। আমরা এইটা হারানোর কারণে আজকে আমরা একেবারে উপেক্ষিত হয়ে গেছি। আমরা বোধহয় গুরুচাঁদ ঠাকুরের চাইতে বেশি বুঝতে গিয়ে আমাদের যে অধিকার ছিল, সংরক্ষণ ছিল, সেটা আমরা হারিয়ে ফেলেছি। এই জায়গাটি পুনরুদ্ধার করার জন্য আপনাদের সন্তান হিসাবে আমি বাংলাদেশ সুপ্রিম কোর্টে একটি আবেদন করেছি। সেই আবেদনটা প্রাথমিকভাবে গ্রাহ্যতা পেয়েছে এবং তার নম্বর পড়েছে 9210। 2025 সালের 1 জুন বাংলাদেশ মহামান্য হাইকোর্টের ডিভিশন বেঞ্চ এই আবেদনের প্রেক্ষিতে সরকারের কাছে শোকজ নোটিশ করেছেন এবং একটি কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন। সেই কমিটি রিপোর্ট দেওয়ার পরে বিবেচনা হবে যে এই সংরক্ষণ যেটা গুরুচাঁদ ঠাকুর আমাদের জন্য আদায় করেছিলেন, সেই সংরক্ষণটি আবার আমাদের সমাজকে ফিরিয়ে দেওয়া উচিত কি উচিত না। আপনারা একটু ভেবে দেখেন, 2 জন বিচারপতির একটি বেঞ্চ যখন প্রাথমিকভাবে এটা বিবেচনায় নিয়েছেন, সেটি কত গুরুত্বপূর্ণ। কিন্তু এই গুরুত্বপূর্ণ কাজটি শুধুমাত্র আমি আইনজীবী হিসেবে একা আদায় করতে পারবো এইটা মনে হয় না। এই জায়গায় হচ্ছে যে কথা কিছু কিছু বুঝে নিতে হয়, সেটা মুখে বলা যায় না। আদালতে আবেদন করেছি, আমার এই আবেদন আদালতই মঞ্জুর করে দেবে, এরকম কথা এই সমাজের 2-1 জন লোক আমাকে বলেছেন। কিন্তু আমরা যেটা বাস্তব অভিজ্ঞতায় মনে করি, অধিকার ভিক্ষায় মেলে না। আমরা আইনগতভাবে হয়তো রাষ্ট্রকে একটা জায়গায় নিয়ে যাব, বাধ্য করব, কিন্তু এত বড় একটা জনগোষ্ঠী, 1.5-2 কোটি মানুষ, তাদেরকে একটি অধিকার দেবে রাষ্ট্রের সর্বক্ষেত্রে, সর্বস্তরে, পার্লামেন্ট থেকে শুরু করে চাকরির সব ক্ষেত্রে তাদেরকে অধিকার দেবে। সেই অধিকারটি তারা চায় কি চায় না সেটা কিন্তু রাষ্ট্র এখন অবজার্ভ করছে, সেটা কিন্তু পর্যবেক্ষণ করছে। সেই পর্যবেক্ষণের একটি ধাপ কিন্তু আজকের এই নির্বাচন। এই নির্বাচনের মধ্য দিয়ে যদি আপনারা বিভিন্ন জায়গায় আওয়াজ তোলেন যে এই সংরক্ষণটি গুরুচাঁদ ঠাকুরের দেওয়া এই অধিকারটি আমাদের ফিরিয়ে দিতে হবে, তাহলেই কেবলমাত্র আদালতের মাধ্যমে পার্লামেন্টে গিয়ে আমরা এই অধিকারটি আদায় করতে পারবো। আমার এই কথাটি যদি আপনারা মনে প্রাণে গ্রহণ করেন, আপনাদের সন্তান হিসাবে আমি খুব বিনীতভাবে অনুরোধ করছি, 12 তারিখের নির্বাচনটা উপলক্ষ, সেই নির্বাচনে আমাকে সকলে মিলে আমার নামটি সেখানে লিখেছে, আমার নাম না লিখে সেখানে অন্য কারোর নাম লিখতে পারতো, ঠাকুরবাড়ির কোনো ব্যক্তির নাম লিখতে পারতো, এখানে চন্দন কর্মকার বক্তৃতা দিলেন তার নাম লিখতে পারতো। সেই উপলক্ষটি আমার নাম লেখা হয়েছে, সেই জন্য আমি ধন্য হয়েছি। কিন্তু কাজটি আমাদের সকলের।
আমরা যদি সকলে মিলে এই উপলক্ষটিকে সার্থক করি, যদি আমরা আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আমাদের একজন ঘরের ছেলেকে প্রার্থী হিসাবে নির্বাচিত করি, তাহলে কাজটি সহজ হবে। তাহলে সারা বাংলাদেশে বার্তা পৌঁছে যাবে যে এই সমাজ আবার তাদের অধিকারের জন্য ঐক্যবদ্ধ হচ্ছে। আজকে চারিদিকে যে নির্যাতন নিষ্পেষণ, সেই নির্যাতন নিষ্পেষণের হাত থেকে বাঁচার জন্য এই রাষ্ট্রীয় অংশীদারিত্ব ছাড়া আর কোনো উপায় নাই। দেখেন, পাহাড়িরা মাত্র 10 লাখ, তাদের সব জায়গায় একটি আসন আছে। আমরা তার থেকে 15-20 গুণ হওয়া সত্ত্বেও আমাদের কোথাও কোনো আসন নাই। সেই আসনটি পুনরুদ্ধারের জন্য প্রতিটি ক্ষেত্রে, রাষ্ট্রীয় জীবনের প্রতিটি ক্ষেত্রে আমাদের যে অধিকার, সেটি পুনরুদ্ধারের জন্য আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। ফলে এই নির্বাচনটি উপলক্ষ, এই নির্বাচনকে সামনে রেখে যদি আমরা ঐক্যবদ্ধ হতে পারি, যদি অধিকারের জন্য আমরা সোচ্চার হই, তাহলেই এই উপলক্ষটি সার্থক হবে। আপনারা যারা এখানে উপস্থিত আছেন, সকলের কাছে করজোড়ে আমি মিনতি করছি, আমার ভুল থাকতে পারে, আমার ত্রুটি থাকতে পারে, আমার যোগাযোগের অভাব থাকতে পারে, আমাকে অনেকেই আমি হয়তো তার বাড়ির কাছে পৌঁছাতে না পারি, কিন্তু যে দাবি নিয়ে আমরা এখানে দাঁড়িয়েছি, সেই দাবিটি আমাদের সকলের। সেই দাবিটি পূরণ হলে আপনার ঘরের ছেলেই ডিসি হবে, এসপি হবে, আপনার ঘরের মেয়েই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হবে। এই সত্যটি যদি উপলব্ধি করেন, তাহলেই আমাদের এই উদ্যোগ সার্থক হবে। চন্দন বলেছে, আমি আর বিরক্তি করব না। আমাকে এইটুকু বিশ্বাস করতে পারেন যে আমি এই সংগ্রাম থেকে কখনো পিছুপা হব না, কারণ আমার কোনো পিছুটান নেই। এই সমাজের প্রতিটি পিতাকে আমি পিতা মনে করি, মাতাকে মাতা মনে করি, ভাইকে ভাই মনে করি, বোনকে বোন মনে করি, এবং প্রতিটি শিশুকে আমি আমার সন্তান জ্ঞানের জন্য আগামী দিনে আমার শেষ নিঃশ্বাস প্রবাহিত হওয়া পর্যন্ত আমি যেন এদের পাশে থেকে এদের সংকটে সংগ্রামে আমি যেন অবিচল থেকে সংগ্রাম করতে পারি, সেই আশীর্বাদ আপনারা আমাকে করবেন। এই আশীর্বাদটুকু প্রার্থনা করে আমি আমার কথা শেষ করছি। সবাইকে আবার প্রণতি জানাচ্ছি।